ক্ষেতের মধ্যে পড়ে পেকে পেকে পড়ে হচ্ছে বিছিয়ে রয়েছে। তারপর হচ্ছে 5 টাকা কেজিও হচ্ছে বিক্রি করতে পারছি না। আর এত এত টমেটো হয়েছে যে খেয়েও শেষ করতে পারছি না, সাইজ যেমনই হোক না কেন। অনেক অনেক টমেটো হয়েছিল আমাদের ক্ষেতে, তো খেয়েও শেষ করতে পারছি না। তারপর 5 টাকা কেজিও কেউ নেয় না। তো ভাবলাম যে এত সুন্দর টমেটোগুলো, এগুলোকে হচ্ছে কাজে নষ্ট করে পচিয়ে না ফেলে কাজে লাগিয়ে ফেলি। তাই হচ্ছে আজকে নিয়ত করেছি যে টমেটোর সস বানাবো। সারা বছরই তো দেখা যায় নুডলস, পাস্তা বা পুরি, সিঙ্গারা, সমোসা এগুলা কম বেশি খাওয়া হয়, আর টমেটো সসটা কিন্তু লাগে। আর বাজারে কেনা টমেটো সসে কিন্তু বেশিরভাগই ভেজাল থাকে। তো ভাবলাম আজকে যে টমেটো সস বানিয়ে ফেলি। এই যে দেখেন ক্ষেতের অবস্থা, প্রতিটা গাছের নিচে নিচে হচ্ছে টমেটো হচ্ছে পেকে পেকে বিছিয়ে পড়ে রয়েছে। তারপর হচ্ছে কেউ এসে মানে হচ্ছে নেওয়ার জন্য বলে না, তো আর আমরাও হচ্ছে খেয়ে শেষ করতে পারছি না। তো আমাদের টমেটোগুলো হচ্ছে দেশি টমেটো, তো এই জন্য হচ্ছে সাইজে ছোট আর খেতে অনেক বেশি টক হয়। কিন্তু সসের জন্য একটু বড় সাইজের টমেটো হলে আর একটু টক কম হলেই কিন্তু চিনির পরিমাণটা কম দিলে ভালো হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে যা আছে তাই তো হচ্ছে আমাদের নিতে হবে। তো এখানে হচ্ছে আমি কতগুলো বড় টমেটো নিছি, যেগুলো থেকে হচ্ছে কেটে আমি বীজ রাখছি আগামী বছর লাগানোর জন্য, মানে সামনের বছর লাগানোর জন্য আর কি। আর এখানে যেগুলো বীজ রাখছিলাম সেগুলো হচ্ছে কেটে নিছি, আর অন্যগুলো সবগুলো আস্তে আস্তেই নিয়েছি। আর তার সাথে হচ্ছে 2টা বড় সাইজের রসুন নিয়েছি। এখন হচ্ছে টমেটোগুলো আর রসুনটা দিয়ে হচ্ছে আমি পানি দিয়ে, সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিব। আর আমাদের ক্ষেতের টমেটো সিদ্ধ করার জন্য আলাদা করে পানি দিতে হয় না, এমনিতেই কিন্তু অনেক পানি উঠে যায় আর সেই পানিতেই হচ্ছে সিদ্ধ হয়ে যায়। তো আমি মরিচ আর টমেটোগুলো দিয়ে এখানে হচ্ছে যেহেতু আমরা একটু ঝাল পছন্দ করি, তো এখানে কিন্তু অনেকগুলো টমেটো, প্রায় 3 কেজির মতো হবে, 3 কেজি 3.5 কেজির মতো হবে। তো আমি এখানে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিছি, আর যাতে পানিটা ছেড়ে দেয় তাড়াতাড়ি। আর এখানে হচ্ছে 15-16টার মতন শুকনা মরিচ দিয়ে দিছি। তো এখন হচ্ছে নেড়ে চেড়ে মিশিয়ে আমি ঢেকে দিব। তারপর হচ্ছে ঢেকে দিয়ে চলে গেছিলাম। অনেকক্ষণ পর আসছি, যখন হচ্ছে একদম পানি উঠে হচ্ছে সব ভরে গিয়েছে, মানে পুরো হাঁড়িটা ভরে যাবে পানি উঠে, এত অনেক পরিমাণে পানি ওঠে। যখন ডালও রান্না করি টমেটো দিয়ে, ডালের মধ্যে পানি কম দিই, কারণ যখন টমেটোগুলো ডালের মধ্যে দেই নিচ থেকে অনেক বেশি পানি ওঠে। এই জন্য ডাল রান্না করার সময়ও দেখা যায় যে পানি অনেক কম দিই। এই যে দেখেন সামান্য হচ্ছে আমি কয়েক ফুটা হয়তো পানি দিছিলাম যাতে নিচ দিয়ে না লেগে যায়। তো দেখেন কি পরিমাণ পানি উঠছে, আর টমেটোগুলো বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল। আর একটু মানে আরেকটু আগে নামাতে পারলে হচ্ছে ভালো হতো, তাহলে খোসাগুলো খুলতে আর কি আস্তে আস্তে থাকলে খোসাগুলো ছাড়াতে হচ্ছে সহজ হয়। তো এখানে হচ্ছে আমি টমেটোগুলো নেওয়ার পর টমেটোর মধ্যে তো অনেক বেশি পানি উঠছে, সেখান থেকে হচ্ছে ছেঁকে ছেঁকে টমেটোগুলো আলাদা করছি। তারপর হচ্ছে খোসাগুলো ফেলে দিছি, খোসাগুলো থাকলে কিন্তু ভালো হবে না। ওই যে 1 বাটি খোসা বের করছি। আর এখন হচ্ছে টমেটোগুলো আমি ব্লেন্ড করে নিতেছি, ব্লেন্ড করে নিতে হবে, ব্লেন্ড করে হচ্ছে টমেটোর পিউরি বের করে নিতে হবে। তো আমি সবগুলো টমেটো হচ্ছে ব্লেন্ড করে নিতেছি। আর এই যে আমার টমেটো হচ্ছে সবগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি যেই পানিগুলো ছিল, যে টমেটোর মধ্যে যে পানিগুলো উঠছিল সেই পানিগুলো ছেঁকে নিছি। আর এই যে দেখেন প্রতিবার কিন্তু টমেটোর পানিগুলোকে ছেঁকে নিতে হবে। আর এই শুধু এই টমেটোর পানিগুলো থেকে এই পরিমাণ বীজ হয়েছিল। তো এখন হচ্ছে আমি সামান্য পরিমাণে 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিছি। আর এখানে আমি চিনি দিয়েছি মনে হয় যে 1/2 কেজির একটু কম হবে আর কি। তো 1/2 কেজির মতন 1/2 কেজি পরিমাণে চিনি দিয়ে দিছি। তারপর এখানে হচ্ছে আমি 250 ml হচ্ছে 250 ml এর একটু বেশিই হবে দিয়ে দিছি ভিনেগার। তো প্রথমে পানি দিলাম, তারপর হচ্ছে চিনি দিলাম। পানি আর চিনির মধ্যে বলক চলে আসার পর ভিনেগারটা দিছি। তো পানি, চিনি, ভিনেগার এটা কিন্তু 7-8 মিনিট ধরে জাল করে নিছি। 7-8 মিনিট ধরে চিনি, পানি, ভিনেগার এটা হচ্ছে জাল করে নেওয়ার পর হচ্ছে ওই ছেঁকে নেওয়া পানিগুলো দিয়ে দিলাম। আর পানিগুলো দেওয়ার পর হচ্ছে টমেটোর পাল্পগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিতেছি পরিমাণ মতো। আপনারা যদি ঝাল পছন্দ করেন তাহলে ঝাল দিবেন, আর যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। তো এখানে আমি আরেকটু লবণ দিয়ে দিতেছি আন্দাজ করে, যেহেতু রোজা ছিলাম একটু ভয়ে ভয়ে রান্না করছি যে লবণ বেশি হয়ে যায়, চিনি কম হয়ে যায়। তো তারপরও আলহামদুলিল্লাহ টমেটো সসটা এতটা পারফেক্ট হয়েছিল। তো এই তো লবণ, শুকনো মরিচ এগুলো দিয়ে হচ্ছে মিশিয়ে নিচ্ছি। এখন জাল দেওয়ার পালা। তো একদম দাঁড়িয়ে থেকে জাল দিতে হবে, বারে বারে নাড়তে হবে। আর একটা বড় ছড়ানো একটু
মানে একটু গভীর টাইপের পাতিলা নিতে হবে, যাতে হচ্ছে ছিটিয়ে চতুর্দিকে না ভরে আর কি। আর টমেটো কিন্তু খুবই একটা মানে যখন ঘন হয়ে যায় তখন খুব বেশি করে ছিটতে থাকে আর একদম শরীরের মধ্যে এসে লাগে। এজন্য হচ্ছে আমি বড় হাঁড়ি নিছি যাতে ছিটে চতুর্দিকে নাও পড়ে আর হাত পায়ে না লাগে। আর এই যে টমেটোর মধ্যে যে ফেনাগুলো হচ্ছে, টমেটো যখন ডিম আছে একটু বসিয়ে রেখে 10-15 মিনিট পর আসবেন, হচ্ছে দেখবেন যে এরকম সাইড দিয়ে এরকম ফেনা ফেনা হয়, এগুলো কিন্তু টমেটোর ময়লা। আর এগুলো থাকলে কিন্তু কালারটাও ভালো আসে না, তো এই জন্য আমি এগুলো হচ্ছে তুলে তুলে ফেনাগুলো ফেলে দিতেছি। যারা আমার ভিডিওটা এখনো দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখন হচ্ছে আমি টমেটোটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এখন হচ্ছে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি পানির মধ্যে। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে টমেটো সস, বেশি দিন হচ্ছে ভালো থাকবে না আর এটা ঘনও হবে না। আর এই যে দেখেন আমি এতগুলো পরিমাণ ফেনা ফেলেছি আর কি, তো আরও ছিল, তো আমি আর খুব বিরক্ত লাগতেছিল রোজা রেখে। এটা কিন্তু খুব একটা লেন্দি প্রসেস আর কি। তো আমি এখানে কর্নফ্লাওয়ার গুলাটা দিয়ে, আর কর্নফ্লাওয়ারটা যখন দিবেন তখন অবশ্যই অবশ্যই গ্যাসের পাওয়ারটা বাড়িয়ে দিতে হবে। গ্যাস কমিয়ে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু হচ্ছে দলা পেকে যাবে, সঙ্গে সঙ্গে মিশবে না আর কি। এর জন্য গ্যাসের ভলিউমটা বাড়িয়ে, গ্যাসের পাওয়ারটা বাড়িয়ে হচ্ছে তারপর কর্নফ্লাওয়ারটা একদিক দিয়ে ঢালবেন, আর দিক দিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে নেড়ে নিতে হবে। তো আমি হচ্ছে গত বছর হচ্ছে টমেটো সস বানাই নাই, আমাদের যেহেতু প্রতি বছরই আমাদের জমিতে হচ্ছে টমেটো লাগানো হয়, গতবারের আগের বার হচ্ছে বানাইছিলাম, অনেক পরিমাণে বানাইছিলাম, তো এগুলো অনেক দিন পর্যন্ত খাইছিলাম। তো গত বছর বানানো হয়নি, আলহামদুলিল্লাহ আবার এইবার বানাইছি। তো এই তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর হচ্ছে আরও 10 মিনিটের মতন জাল করে তারপর আমি রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে পরের দিন, যেদিনকে হচ্ছে টমেটোটা ঘন করে কর্নফ্লাওয়ার দিয়ে সব কিছু করে তারপর হচ্ছে ঢেকে হচ্ছে আমি রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে পরদিন সকালে। এখন এই টমেটোগুলোকে অবশ্যই অবশ্যই ছেঁকে নিতে হবে, না মানে চেলে নিতে হবে, ছেঁকে নিতে হবে। আর দেখবেন যে কতগুলো করে, এই যে 1 চামচ হচ্ছে টমেটো সস থেকে দেখেন কি পরিমাণ বীজ বের হয়েছে। তো এই বীজগুলো যদি না ফেলানো হয় তাহলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না। আমি হচ্ছে সবগুলো টমেটোর বীজ একটু একটু করে ফেলে নিতেছি। এখন হচ্ছে আর কোনো প্রসেস নেই, এখন শুধু এই টমেটোর সসগুলোকে ছেঁকে বীজগুলো ফেলে দিয়ে তারপর আপনারা ছোট ছোট কন্টেনারে বা বড় কন্টেনারে হচ্ছে রেখে দিতে পারেন। ছোট ছোট কন্টেনারে রাখলে কি হয়, একটা বড় কন্টেনারে আপনি রাখলেন বা একটা বড় বয়ামে রাখলেন, সেখান থেকে চামচ দিয়ে বের করলেন, ওটার মধ্যে বাতাস ঢুকলো, ওটা দেখা যায় যে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এই জন্য ছোট ছোট বয়ামে রাখলে ওইগুলা হচ্ছে ধরলেও মানে নষ্ট হওয়ার চান্স কম থাকে। তো টমেটো সসটা যেহেতু অনেক ঘন ছিল, তো আমি কাপ দিয়ে আমার ঘরে যে কাচের জারগুলা ছিল ওইগুলোর মধ্যে হচ্ছে আমি ভরে নিতেছি। এই যে 2 বয়াম ভরছি, এখনো আরো বাকি আছে, তো আমি হচ্ছে সবগুলো ভরে নিতেছি। তারপর হচ্ছে আমি একটা প্লাস্টিকের বক্সের মধ্যেও ভরে নিয়েছিলাম। তো আমাদের ক্ষেতের টমেটো হচ্ছে পচিয়ে না ফেলে কাজে লাগিয়ে ফেললাম। এই তো আলহামদুলিল্লাহ আমার টমেটো সস রেডি হয়ে গিয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। পুরাই দোকানের মতন হচ্ছে স্বাদটা হয়েছিল, একদম ঝাল নুন মিষ্টি খুবই পারফেক্ট হয়েছিল। আর রসুন যে দিয়েছিলাম এর জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আর ভিনেগার, কর্নফ্লাওয়ার, চিনি এগুলা হচ্ছে একটু বেশি করে দিলে নষ্ট কম হয়, মানে নষ্ট খুব তাড়াতাড়ি নষ্ট হয় না আর কি। এটা হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে 3 থেকে 4 মাস ধরে খাওয়া যাবে। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।